ব্যাচেলার পয়েন্ট সময়ের সবচেয়ে জনপ্রিয় একটা ড্রামা সিরিজ। এই ব্যাচেলার পয়েন্ট নিয়ে অডিয়েন্সের মাঝে নানা ধরনের মতভেদ রয়েছে, মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কারো কাছে খুবই ভালো লাগে, কারো কাছে একদমই ভালো লাগে না, কারো কাছে ক্রিঞ্জ লাগে, কারো কাছে সেরা লাগে। সো এরকম নানান ধরনের মতভেদ রয়েছে। বাট এর পরেও যদি আপনি লাস্ট কয়েক বছরের কথা বলেন যে সবচেয়ে আলোচিত, সবচেয়ে সমালোচিত কোনো ইউটিউব কন্টেন্ট, কোনো ইউটিউব নাটকের নাম যদি বলতে বলে, তাহলে কিন্তু সেইখানে এই ব্যাচেলার পয়েন্টের নামটাই কিন্তু সবার উপরে থাকবে। আমি যেটা বললাম যে আপনার কাছে ভালো লাগতে পারে, আপনার কাছে খারাপ লাগতে পারে, এটা ম্যাটার করছে না। বাট এই কাজটাই যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে, এটা কিন্তু 100% ট্রু। এটার ডিরেক্টর কাজল আরিফিন অমি, উনি বেশ পপুলার একজন ডিরেক্টর। ওনার লেটেস্ট একটা কাজ আমি দেখেছিলাম, হাউস সুইট। সত্যি কথা বললে হাউস সুইট আমার কাছে একদমই ভালো লাগেনি, যেহেতু নাটক খুব একটা দেখা হয় না, সো সবগুলো কাজই দেখা হয়নি। কিছু ওটিটি প্ল্যাটফর্মের কাজ আমি দেখেছি, যেমন ফিমেল, এরপর আপনার হোটেল রিল্যাক্স। আমি একটু আগেই যেটা বললাম যে তার কাজের একটা অডিয়েন্স রয়েছে, তার প্রত্যেকটা কাজের একটা ফ্যান বেস রয়েছে। এখন যার ফ্যান বেস রয়েছে, নিজস্ব ফ্যান বেস রয়েছে, তাদের কাছে কাজটা ভালোই লাগবে। আপনি যে গ্রুপটাকে দেখতে পছন্দ করেন, আই মিন কাজল আরিফিন অমি একটা নির্দিষ্ট গ্রুপ নিয়ে কাজ করে, তাদেরকে যেহেতু আপনার ভালো লাগে, তাদের দেখতে যেহেতু আপনার কাছে ভালো লাগে, সো আমি যে নামগুলো বললাম সেই কাজগুলো হয়তো আমার কাছে ভালো লাগেনি, বাট তাদের কাছে ভালো লাগবে, এটাও স্বাভাবিক। সো অনেক বড় একটা গ্যাপের পর আবারও আসতে যাচ্ছে ব্যাচেলার পয়েন্ট সিজন 5। দেখেন, আমি এই সিরিজের বেশ কিছু ক্লিপ, বেশ কিছু এপিসোডও দেখেছি। সো এটা থেকে আমার কাছে যেটা মনে হয়েছে যে দেখেন, এখানে তো প্রথমত কোনো গল্প নেই, বাট যেটা রয়েছে, যেটার জন্য আমার কাছে যেটা ফিল হলো যে কেন এটা এত বেশি পপুলার। এখানে যে ক্যারেক্টার গুলোকে দেখাচ্ছে, যেমন হাবু, যেমন শিমুল, পাশা, এরপর কাবিলা, এই যে ক্যারেক্টার গুলো, যেটা একটু আগেই বললাম যে কোনো গল্প নেই, বাট এই ক্যারেক্টার গুলো বসে যখন আড্ডা দিচ্ছে, তাদের মাঝে যে কথাটা হচ্ছে, সেই সংলাপ গুলো, সেই পাঞ্চলাইন গুলো, এই ডায়লগ, এই পাঞ্চলাইন গুলো সবাই পছন্দ করবে না। বাট আপনি যদি একদম ইয়াং জেনারেশনের কথা বলেন, সো তাদের মাঝেও একটা দর্শক রয়েছে যারা স্পেসিফিক কিছু কাজ ছাড়া দেখে না, তারা একদম ভালো কন্টেন্ট ছাড়া দেখে না, তাদের ব্যাপারটা আলাদা। যেমন আমিও খুব একটা যে ব্যাচেলার পয়েন্টে দেখি, আমি যে এটার ফ্যান এরকম একদমই না। বাট আমি যেটা ফিল করেছি যে একটা ক্লিপ হয়তো আমার সামনে এসেছে, আদৌ সেখানে কোনো গল্প নেই, আদৌ সেখানে যে অনেক ভালো ভালো সংলাপ শুনতে পাচ্ছি সেটা নেই, একটু পরপরই গালি দিচ্ছে, সেখানে বিপ লাগানো। এরপরেও আমি যদি সেটাকে শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাস দেখি, তাহলে আমি সেটা এনজয় করি। বাট যখনই আপনি সেটাকে নিয়ে ডিপ কিছু ভাবতে যাবেন, অনেক গভীর কিছু ভাবতে যাবেন, তখনই হয়তো আপনার কাছে ক্রিঞ্জ লাগতে পারে, তখনই আপনার কাছে হয়তো যে ভাই কি দেখতেছি, কিছুই তো নেই। বাট যেটা বললাম যে এই যে ক্যারেক্টার গুলো, ওনারা জাস্ট বসে কথা বলতেছে, তাদের মাঝে কনভারসেশন হচ্ছে, সেই কথাগুলোই অনেকেই এনজয় করছে। এই ব্যাচেলার পয়েন্টের যেটা নিয়ে প্রশংসা করা যায়, এই যে দুইটা ক্যারেক্টার, ধরেন কাবিলা এবং শিমুল কথা বলছে, আমার মনে হয় না যে একটা নির্দিষ্ট কোনো গল্প নেই, জাস্ট কথা বলছে, সেই সিরিজটা এত বেশি পপুলার হবে। এটা পপুলার হওয়ার আরেকটা রিজন রয়েছে, এই যে ক্যারেক্টার গুলো যারা প্লে করেছে, কাবিলা ক্যারেক্টারটা প্লে করেছে পলাশ, এরপর যে পাশা, মারজুক রাসেল, এরপর চাষি আলম, হাবু ক্যারেক্টারটা প্লে করেছে শুভ, যেটা প্লে করেছে মিশু সাব্বির। সো ওনারা এই ক্যারেক্টার গুলোকেই ওন করে। আপনি যখন তাদেরকে স্ক্রিনে দেখবেন, তারা যখন ডায়লগ থ্রো করছে, তখন সেটা রিয়েলিস্টিক মনে হয়, সেটা ফেক মনে হয় না। মনে হয় না যে তারা অনেক বেশি ওভার অ্যাক্টিং করতেছে, তারা অনেক বেশি লাউড অ্যাক্টিং করতেছে, এটা মনেই হয় না। স্পেশালি কাবিলার যে ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটাও ফিল করা যায়। সো যেটা বললাম যে ভালো গল্প নেই, ভালো সংলাপ নেই, এরপরেও এই কাজটা এত বেশি পপুলার। এইটার অনেকটাই ক্রেডিট আমি তো বলবো এখানে যারা অভিনয়টা করেছে, তাদের পারফরমেন্সটা সেই ক্যারেক্টার অনুযায়ী ঠিকঠাক, তারা ঠিকঠাক ভাবে সেটা ডেলিভার করতে পেরেছে বলেই এই ক্যারেক্টার গুলোকে অডিয়েন্স খুব সহজে রিলেট করতে পারে। সো ব্যাচেলার পয়েন্ট সিজন 5 এটা তো আসতে যাচ্ছে। এটার একটা ফার্স্ট লুক পোস্টারও দিয়েছে, যেখানে শুভ মিসিং, আই মিন মিশু সাব্বিরের ক্যারেক্টারটা মিসিং। সম্ভবত ব্যাচেলার পয়েন্টে সিজন 5 হয়তো এই ক্যারেক্টারটা থাকবে না। আমি যতটুকু জানলাম সে এখন কানাডায় রয়েছে, হয়তো বা ভিডিও কল বা অনলাইনে হয়তো কয়েকটা সিনে হয়তো তাকে দেখা যেতে পারে। যাক, এরপরেও শুভকামনা। যে কাজটা এত জনপ্রিয়, হিউজ একটা দর্শক রয়েছে এই কাজটার, অনেকেই পছন্দ করে। সো তাদের জন্য, সেই অডিয়েন্সগুলোর জন্য এটা তো অবশ্যই গুড নিউজ। তো আপনাদের কাছে কেমন লাগে ব্যাচেলার পয়েন্ট, আপনারা কতটা এনজয় করেন, এটা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব